নমস্কার বন্ধুরা, কবিরাজ ঘর টিএসের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তারা মায়ের কৃপা আপনাদের সকলের উপর বর্ষিত হোক এই কামনাই করি। তারা মায়ের নিত্য পূজারী এবং একনিষ্ঠ ভক্ত। বন্ধুরা, একটা কথা মাথায় রাখবেন, আমাদের জীবনে যত কিছু ঘটে এই 9টা গ্রহের কেন্দ্রই, এই 9টা গ্রহকে কেন্দ্র করেই কিন্তু সমস্ত কিছু মানব জীবন টোটালটাই পরিচালিত হয়। তাই 9টা গ্রহকে যদি আমরা শান্ত রাখতে পারি তাহলে কিন্তু আমাদের জীবনে বা মানব জীবনে দুঃখ, কষ্ট, দারিদ্রতা অনেক ক্ষেত্রেই রোধ করা যায়। আজকে এমন একটি সহজ পদ্ধতি এবং সুন্দর পদ্ধতি আপনাদের বলছি, আপনারা যদি এটা ঘরে করতে পারেন তাহলে দেখবেন 9টা গ্রহই আপনাদের শান্ত থাকবে। এবং আশা করি যদি আপনারা এই 9টা গ্রহ ঠিকমতো আপনারা আমি যে জিনিসটা বলছি সেই জিনিসটা যদি আপনারা করতে পারেন তাহলে দেখবেন ধীরে ধীরে আপনারা প্রত্যেকেই যারা করবেন এই কাজ, প্রত্যেকেই দেখবেন ধীরে ধীরে এক পক্ষকাল মানে 15 দিনের মধ্যে থেকেই একটা আপনাদের পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। কি করবেন? একটি সাদা কাপড়, একটু বড় সাইজে একটু সাদা কাপড় নেবেন। যদি সাদা কাপড় জোগাড় করতে না পারেন তাহলে একটু বড় সাইজের সাদা কাগজ নেবেন। ওই সাদা কাগজে আপনাকে কি করবেন, আমরা যে আটা মানে রুটি খাই আটা, ওই আটা দিয়ে আপনারা 9টা খোপ করবেন। এই গুড়ি দিয়ে আপনারা 9টা খোপ করবেন। আচ্ছা, আরেকটা কথা বন্ধু বলে দিই, বন্ধুরা, আমি তো কম্পিউটার বা ল্যাপটপ চালাতে পারি না, তাই আপনারা একটু নোট করে নেবেন। আমি যেটা বলছি সেটা একটু নোট করে নেবেন। ওই 9টা খোপ হলো, ওই 9টা খোপের মধ্যে আপনারা প্রত্যেকটা খোপে সামান্য করে আতপ চাল দিন। আতপ চাল দেওয়া হয়ে গেল। এইবারে আপনারা প্রত্যেকটা ঘরে একটি করে পান পাতা, যাতে কোনো ফাটা বা ছিদ্র বা কোনো রকম দাগ না থাকে সেরকম সুন্দর পান পাতা আপনারা 9টা ঘরের মধ্যে দিন। দেওয়ার পরে কি করবেন, ওর মধ্যে প্রত্যেকটা পানের উপরে একটি করে এলাচ, একটি করে লবঙ্গ, একটি করে গোটা সুপারি আপনারা দিন। প্রত্যেকটা ঘরেই আপনারা দিন। এবার দেওয়া হয়ে গেলে আপনারা যে কোনো দর্শকর্মার দোকানে আপনারা একটা মৌলি সুতো, যেটা লাল হলুদ মিশ্রিত সুতো কিনতে পাওয়া যায়, সেই মৌলি সুতো আনবেন। মৌলি সুতোকে কেটে আপনারা প্রত্যেকটা ঘরের 9টা ঘরেই দিন। আর ছোট পৈতেও কিনতে পাওয়া যায়, ছোট পৈতে আপনারা 9টা ঘরের মধ্যে দিন। এবার ওখান থেকে আবার রলি, এক প্রকার রং, দর্শকর্মার দোকানে জিজ্ঞেস করলেই বলে দেবে। ওই রোলই আপনারা কি করবেন, নিয়ে আসুন। নিয়ে এসে এই যে অনামিকা আঙ্গুল সামান্য একটু রোলি নিন, প্রত্যেকটা ঘরে রোলি আপনারা ছড়িয়ে দিন। দেওয়ার পরে আপনারা যেখানে আপনারা বেদি হোক বা যা হোক যার উপরে রাখলেন তার সামনে আপনাদের সাধ্যমতো কিছু ফল মিষ্টি দিন। ধূপ দ্বীপ জ্বালিয়ে নবগ্রহ দেবতার উদ্দেশ্যে আপনারা প্রার্থনা করুন। যদি মন্ত্র জানেন বলবেন, মন্ত্র যদি না জানেন কোনো অসুবিধা নেই, যেইটি করবেন ভক্তি সহকারে নিষ্ঠা সহকারে করবেন। হে নবগ্রহ দেবতা, আমি মন্ত্রতন্ত্র কোনো কিছুই জানি না, আমাকে ক্ষমা করে দিন। আমার জীবনে যে বিভীষিকাময় হয়ে উঠেছে, আমাকে এখান থেকে আপনারা রক্ষা করুন। এই বলে ভালোভাবে ধূপধুনা দেখিয়ে প্রার্থনা করুন। করে আপনারা তারপরের দিন, আচ্ছা এইটা করতে হবে কিন্তু শুক্লপক্ষে যে কোনো শনিবার ধরে আপনাকে করতে হবে। অমাবস্যার পরেই আসে শুক্লপক্ষ, সুতরাং এইটা করতে হবে শুক্লপক্ষে আপনাকে এই শনিবার ধরে সন্ধ্যার সময় যদি পারেন, বা সকালে স্নান করে বা সন্ধ্যা স্নান করে উঠে আপনারা যদি পারেন, অত্যন্ত ভালো কাজ পাবেন। এবার দিয়ে শনিবার দিন করা হয়ে যাওয়ার পরে রোববার দিন সবগুলোকে মুড়ে যদি কাছাকাছি কোনো গঙ্গা থাকে, প্রবাহিত নদী, জোয়ারের টাইমটা একটু দেখে নেবেন। অনেকের কাছাকাছি নাও থাকতে পারে, কোনো অসুবিধা নেই, আপনারা পুকুরে ফেলেন, কোনো অসুবিধা নেই। আর যারা পারবেন জোয়ার যখন আসে সেই টাইমটা দেখে নিয়ে জোয়ারের জলে ফেলে দিন।
দেখুন এক পক্ষ কাল, অর্থাৎ 15 দিনের মধ্যে থেকে আপনাদের জীবনে আলাদা আমূল পরিবর্তন আসবে। এটা আমি বহু পরীক্ষা করে দেখেছি এবং নিজের উপরেও আমি অ্যাপ্লাই করে দেখেছি। সুতরাং ভালো আছি, আপনারা ভালো থাকুন। আমি যদি নিজে ভালো না থাকি আপনাকে কি ভালো করব? এইটা আমার আগে থেকে প্রথম থেকেই টার্গেট ছিল। আমার কিন্তু এটা পেশা নয়, এটা আমার নেশা, জ্যোতিষটা। সুতরাং সকলে ভালো থাকুক। নমস্কার, দেখা হবে আগামী পর্যায়ে।